আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আলোর জীবনের আজকের এই অতি জরুরি আলোচনায়। আমরা সবাই সম্প্রতি বাংলাদেশের মাটিতে এক বড় ঝাঁকুনি অনুভব করেছি। কয়েক সেকেন্ডের সেই কম্পন আমাদের ভেতর তীব্র ভয় আর অসহায়ত্ব জাগিয়ে তুলেছে। এই ভয় কি কেবল মাটির নিচে প্লেট সরে যাওয়ার বৈজ্ঞানিক কারণ থেকে আসে, নাকি এর চেয়েও গভীর কোনো বার্তা রয়েছে যা আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিতে চেয়েছেন? ভূমিকম্প কি শুধু একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এটি আল্লাহর পক্ষ থেকে একটি আলামত? এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে দেখব কেন ভূমিকম্প হয়, কিয়ামতের সাথে এর সম্পর্ক কি এবং একজন মুমিন হিসাবে আমাদের করণীয় কি। বৈজ্ঞানিকভাবে পৃথিবী কয়েকটি বিশাল টেকটনিক প্লেটের ওপর দাঁড়িয়ে আছে। প্লেটগুলোর হঠাৎ সংঘর্ষ বা নড়াচড়ার ফলে যে শক্তি নির্গত হয় তাই ভূমিকম্প। কিন্তু ইসলাম এই বৈজ্ঞানিক ব্যাখ্যাকে অস্বীকার করে না, বরং এর ওপরে আরও একটি স্তর যোগ করে। ভূমিকম্প হল আল্লাহর অসীম আয়া বা নিদর্শন। আল্লাহ তাআলা সূরা জিলজালে ঘোষণা করেছেন, যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার ভেতরের সব বোঝা বের করে দেবে। পৃথিবীর এই কম্পন শুধু শক্তি নির্গমন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই পৃথিবী সাক্ষ্য দেবে, যে জমিনে আমরা গুনাহ করেছি সেই জমিন আল্লাহর হুকুমে কথা বলবে। যখন আল্লাহ পৃথিবীকে কাঁপতে দেন, তখন তিনি আসলে বান্দাকে তার ক্ষমতার স্মরণ করিয়ে দেন। এটি তার একটি ইনজার, সতর্কবার্তা, যেন আমরা গাফেলতি ছেড়ে তার দিকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীতে কিয়ামতের পূর্বে যেসব ছোট আলামত প্রকাশ পাবে তার মধ্যে ভূমিকম্প বৃদ্ধির কথা উল্লেখ করেছেন। সহিহ হাদিসে এসেছে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে। এটি নির্দেশ করে আমরা এমন এক সময়ে বাস করছি যখন মানব জাতিকে খুব সতর্ক থাকা উচিত। অনেক ইসলামিক স্কলার বলেন, যখন সমাজে অশ্লীলতা, মাদকতা এবং আল্লাহর হুকুমের প্রতি অবজ্ঞা বেড়ে যায়, তখন পৃথিবীতে দুর্যোগ নেমে আসে। গুনাহ বৃদ্ধি পেলে আল্লাহর রহমত কমে যায় এবং আযাবের সম্ভাবনা বাড়ে। এই ভূমিকম্পগুলি চূড়ান্ত শাস্তি বা আযাব নয়, বরং ইনজার বা সতর্কবার্তা। আল্লাহ বারবার সুযোগ দেন যেন আমরা তওবা করে ফিরে আসি। যখন এই সতর্কবার্তাকে উপেক্ষা করা হয়, তখনই চূড়ান্ত আযাব নেমে আসে। আমরা ভূমিকম্পের ভয় শুধু অনুভব করি, কিন্তু কয়েকদিন পরেই আবার সেই গাফেলতি আর গুনাহের জীবনে ফিরে যাই। এটি সবচেয়ে বড় বিপদ। ভূমিকম্পের সময় কি করতে হবে? আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ করতে হবে, দোয়া পড়তে হবে এবং নিজেকে নিরাপদ রাখতে হবে। ভূমিকম্পের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের পাপের জন্য ক্ষমা চাওয়া। বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে হবে। ইস্তেগফার হলো আল্লাহর রহমতকে আকর্ষণ করার চাবি। ফরজ নামাজকে কোনোভাবেই হালকা করা যাবে না। নামাজ হলো ঈমানের মূল ভিত্তি। নামাজ ছেড়ে দেওয়ার অর্থ হলো নিজের সুরক্ষা কবচ নিজেই খুলে ফেলা। শুধু আল্লাহর হক নয়, বান্দার হকও আদায় করতে হবে। কারো সম্পদ আত্মসাৎ করা, মিথ্যা বলা বা কারো উপর জুলুম করা, এই সব গুনাহও পৃথিবীতে দুর্যোগ ডেকে আনে। আধ্যাত্মিক প্রস্তুতির পাশাপাশি আমাদের ভবন নির্মাণে সততা, জরুরি সরঞ্জামের প্রস্তুতি এবং পরিবারের জন্য নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এটি তাকওয়ারই অংশ। ভূমিকম্প একটি প্রমাণ যে আমাদের জীবন কতটা অনিশ্চিত এবং পৃথিবী কতটা ভঙ্গুর। আল্লাহ আমাদের এই সতর্কবার্তার মাধ্যমে সুযোগ দিয়েছেন যেন আমরা প্রস্তুতি নিতে পারি। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, আর নয় গাফেলতি। আজকের দিন থেকেই নামাজের প্রতি অটল হই, ইস্তেগফার বাড়াই এবং আল্লাহর ভয়ে জীবন যাপন করি।
আল্লাহ যেন আমাদের সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন, আমাদের সব গুনাহ মাফ করে দেন এবং আমাদের এই ভূমিকে তার রহমত দিয়ে আবৃত রাখেন। আমিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আলোর জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।